বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা মৃগেল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি লবণ টবণ দিয়ে, ধোয়ায় কোনো কমতি রাখি নাই। আর এখানে নিয়েছি হলুদ, মরিচ আর লবণ। এটা এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিনিট। আর এখানে নিয়েছি কচুর মুখা, এটাও কেটে লবণ দিয়ে গরম পানিতে ধুয়ে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দেব। এই তেল দিয়ে ম্যারিনেট করে আপনার 20-30 মিনিট রাখবেন। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলেই ম্যারিনেট করে মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছিল। এখন আস্তে আস্তে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভেজে নেব। আমরা একটু কড়া ভাজা পছন্দ করি। আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম ভাজবেন। মাছটা ভাজা আমার হয়ে গেছে, বাকিগুলা ভেজে নেব। এই মাছ ভাজা তেলের ভিতরেই আমি কচুর মুখাটা একটু ভেজে নেব। ভেজে রান্না করলে টেস্ট লাগে, অনেক ভালো লাগে। তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এটা ব্রাউন কালার করে নেব। একটু হালকা সিদ্ধ হলে এটাই লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ, পেঁয়াজটা গলে যায়। আর একটু পরে একটু লবণ দিয়ে দেবো। 1 টেবিল চামচ আদার পেস্ট আর 1 টেবিল চামচের কম রসুনের পেস্ট। এটা এখন পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দেবো গুঁড়া মশলাটা কষানোর জন্য। 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদ। আর ঝালের মরিচ অল্প একটু দেবো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন মশলাটা এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব। কচুর মুখাটাও এই মশলার সাথে কষিয়ে নেব। এটা ভেজে রেখেছিলাম, এখন এই মশলার সাথে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। কচুর মুখাটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দেবো। এটা গরম পানি দেবো। মাছটা তরকারিতে দিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। নামানোর আগে মরিচ আর কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে নামাবো। তরকারিটা আমার হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে চুলার জাল বন্ধ করে দেব। ধনে পাতা দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। তারপরে কিছুক্ষণের ভিতরে সার্ভ করে দেখাবো। আমার কচুর মুখা এবং মৃগেল মাছের তরকারি রেডি। অতি সহজ রেসিপি, দেখতে লোভনীয় লাগছে, খেতে অসাধারণ হয়েছে। এভাবে রান্না করবেন, ফ্যামিলির সবার সাথে এনজয় করে খাবেন। বাচ্চাদের তরকারি খাওয়ার ব্যাপারে সাহায্য করবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।